এই পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, সব ধুলির নয় কীট পতঙ্গগুলো সব কিছু আল্লাহ তাআলার হুকুমে সব কিছু আপনার তুলার মতো দণ্ডায়মান হতে উঠতে থাকবেন। আল্লাহু আকবার! কঠিন মুসিবত না বলেন তো? দেখা যাচ্ছে প্রেজেন্টলি ভাবে দুদিন আগের কথাই বলি, দেখা যাচ্ছে ভূমিকম্পে সাধারণ আপনার 7.2 7.5 আপনার দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলাসে যেই ঘটনাটি দেখা যাচ্ছে 2 দিন আগে 7.2 মাত্রার ভূমিকম্পে কম্পিত হয়ে গেছে, প্রায় 1 লক্ষের অধিক মানুষ মারা গেছে। 1 লক্ষের অধিক, চিন্তা করছেন যে কি 7.2 মাত্র 39 সেকেন্ড দুইটা বরাবর হয়েছে, ব্যবধান ছিল 39 সেকেন্ড। এক ভূমিকম্প থেকে আর এক ভূমিকম্পের ব্যবধান ছিল কয় সেকেন্ড বলেন তো? 39 থেকে 40 সেকেন্ড ব্যবধানের ভিতরে আপনার 2 ভূমিকম্প, একটা হচ্ছে 7.2 আর একটা হচ্ছে 7.5। কি দেখেন, মাত্র অল্প 1 মিনিট থাকে ভূমিকম্প, যদি 5 মিনিট থাকে কি অবস্থা হয়ে যাবে বলেন তো? সকলে বলেন তো কি অবস্থা হয়ে যাবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মাত্র 39 সেকেন্ড, 1 মিনিটের ভূমিকম্পে 1 লক্ষ মানুষের মৃত্যু, তার অধিক, আপনার পত্রিকা আসছে তার চেয়ে আরো অধিক ইন্তেকাল করেছে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা যা কিছু চায় তা কিন্তু হয়ে যায়। আল্লাহ তাআলা যেই জমিনের ভিতরে, যেই জায়গার ভিতরে ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প কেন হয় এটা জানতে হবে। ভূমিকম্প আমাদের মাঝে কেন আসে, সংকেতগুলো কেন আসে, এটা কিয়ামতের আলামত। এটা কি বলেন তো? কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা সংকেত দেয় মানুষদেরকে আল্লাহর পথে, খালিদিনা ফিহা, তোমরা আসো গুড রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, তোমরা যেটা গুড সাইড যাও আর লেফট হ্যান্ড সাইড যেটাই যাও, তোমরা ভালো পথে আসো, ফিরে আসো। খালিদিনা ফিহা, আল্লাহ ডাকতেছে, এই সংকেতগুলো দেয় আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে মুহররম মাসে দ্বিতীয় জুমা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার ভিতর উত্তম জায়গা মসজিদে আসার এবং বসার সুযোগটুকু এনায়েত করলেন, এবং শত ব্যস্ততার ভিতর আল্লাহ তাআলা আমাদের সুস্থতা রেখে আল্লাহর ঘর পবিত্র জুমাতুল মুবারক আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার সুযোগটুকু এনায়েত করলেন। সেই মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, এবং লক্ষ কোটি দুরূদ সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ কুলকায়তের নবী আকা মাওলা তারিদের মদিনা সুলতানে মদিনা শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিনা দরখাস্তে যেই নবী আল্লাহ তাআলা আমাদেরকে, যে নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা সাআদা নসিব করেছেন, আরেকটি বার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সুস্থতা রেখেছেন, এই জন্য আমরা মসজিদে আসতে পেরেছি, কি না? এই জন্য আমরা সকলে খুশি না বাজা? আমরা সকলেই খুশি। কেননা আমরা যদি আল্লাহ তাআলার উপরে খুশি না থাকি, বেরাজ হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের কি আল্লাহ তাআলাকে আমাদের উপর খুশি থাকবেন বলেন তো? থাকবে না। সম্মানিত হাজিরিন, আমাদের সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। জমিনে যেই অবস্থা, জমিনের যেই কারিকুলাম দেখা যাচ্ছে এখন সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, পৃথিবীর ভিতরে যে অবস্থা, তা বোঝা যাচ্ছে যে এই জমিন বেশি দিন টিকবে না, বা আর সময় বেশি দিন নেই, ফুরিয়ে আসছে। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করব সেটা হচ্ছে, যে বিষয়টি আলোচনা করব পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল জিলজালা। সূরাতুল জিলজালা পবিত্র কুরআনের 114তম সূরার 99 নম্বর সূরা। কত নম্বর সূরা বলেন তো সকলে? 99 নম্বর সূরা। এই সূরা সম্পর্কে আমরা কিছু আলোকপাত করব। আল্লাহ তাআলা আমাদেরকে শুনে, আল্লাহ তাআলা আমাদেরকে কিছু স্মরণ রেখে আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, এই সূরাটির আমি ডাইরেক্ট চলে যাচ্ছি, আলোচনায় চলে যাচ্ছি, সময় কম। এই সূরাটি জিলজালা
অর্থ হচ্ছে ভূমিকম্প। অর্থ কি বলেন তো? ভূমিকম্প। এই সূরাটি 8টি আয়াত। কয়টি আয়াত বলেন তো? 8টি আয়াত। এই সূরাটি নাজিল হয়েছে, প্রেক্ষাপট হচ্ছে যখন মক্কায় কাফের মুশরিক যখন তাদের ভিতরে একটা অনুশোচনা এলো যে আল্লাহ তাআলা এই জমিন ধ্বংস হবে না, পরবর্তী সময় যে আখিরাত বলতে জিনিস আছে সেটা নেই, কিছুই নেই। তারা ভাবছে যে এই দুনিয়াই শেষ, এই দুনিয়াই তাদের সর্বশেষ জায়গা, এরপর পরকাল নেই। যখন এই কথা বলছে পুনরুত্থান নেই, এরপর আমরা মৃত্যুবরণ করার পরে তো পুনরুত্থান হবে, কি কিনা বলেন? দ্বিতীয়বার আবার আমরা পুনরুত্থান হব। তখন তারা যখন এটা মনে মনে ভাবলেন, এই কথা বলতেছেন, তখন আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। সুবহানাল্লাহ। যে তোমাদেরকে পুনরুত্থান হবে, আখরাজাতিল আরদু আথকালাহা, আমি তোমাদেরকে বের করে নিয়ে আসবো। আবার আপনার আরেকটি এটির প্রেক্ষাপট হচ্ছে, দ্বিতীয় নাম্বার প্রেক্ষাপট হচ্ছে যে পবিত্র মক্কাতুল মুকাররমে যারা ছিলেন, সাহাবা ইকরাম যারা ছিলেন, হাদিসটি তিরমিজি শরীফে আছে যে হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম দিকের মুসলমানেরা ভাবতেন যে আমরা যে ছোট ছোট গুনাহ করি, ছোট ছোট ভালো কাজ করি, সম্ভবত এটা আমাদের আমলনামায় লেখা হচ্ছে না। এই যে আমরা ভালো কাজগুলো ছোট ছোট আমল করি না, আমরা রাস্তা থেকে একটা বস্তু সরিয়ে দেই, একজন বৃদ্ধ রাস্তা পারাবার না হলে আমরা রাস্তা পারাবার করে দেই, একজন অসহায় ব্যক্তিকে আমরা সহযোগিতা করি, অন্ধ ব্যক্তিকে আমরা সহযোগিতা করি, এই ছোট ছোট যে আমলগুলো আছে এটা মনে হয় সম্ভবত আমাদের আমলনামায় লেখা হচ্ছে না। তখন আল্লাহ তাআলা এই সূরার শেষ দিকেই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাদের জানিয়ে দিলেন যে তোমরা যে ছোট ছোট কাজগুলো করবে এটাও তোমাদের লিপিবদ্ধ হবে, এবং তোমরা যে ভালো কাজগুলো করবে বা খারাপ কাজগুলো করবে এটারও প্রতিদান কিয়ামতের ময়দানে তোমরা পাবে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন আয়াতের নাজিল হয়েছে কি জন্য? বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা যে ছোট ছোট কাজগুলো করি, ভালো কাজ করি, পরকাল বলতে যে পুনরুত্থান আছে সেটা কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা সেটা জাযা কিয়ামতের ময়দানে দিবেই দেবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল, দেখা যাচ্ছে আমরা দুনিয়ার সফরে, দুনিয়ার ব্যস্ততার ভিতরে পড়ে যাওয়ার কারণে কিন্তু দেখা যায় ছোট ছোট কাজগুলো আমরা করি না। দেখি যে একটা অন্ধ ব্যক্তি হাঁটতেছে, পারাবার করতে পারছে না, আমরা ধরি না, আমরা কষ্টদায়ক বস্তু থেকে রাস্তা থেকে ফেলে দেই না। এটার কারণেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিতে হবে। সুবহানাল্লাহ। কি পারে কি পারে না বলেন তো? আল্লাহ চাইলে পারে কি পারে না? সে কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল জিলজালার ভিতর আল্লাহ পাক বলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী কম্পিত হয়ে যাবে, পৃথিবী যখন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, এই পৃথিবী থাকবে কখন বলেন তো? থাকবে কখনো এই পৃথিবী থাকবে? এই পৃথিবীর মালিক কে বলেন তো সকলে? আল্লাহ। এই পৃথিবীর মালিক কে? সে যা কিছু বলবে কুন ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হয়ে যাবে কি যাবে না? আল্লাহ পাক সেই কথাই বললেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবী যখন এই পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, সব ধুলির নয় কীট পতঙ্গগুলো সব কিছু আল্লাহ তাআলার হুকুমে সব কিছু আপনার তুলার মতো দণ্ডায়মান হতে উঠতে থাকবেন। আল্লাহু আকবার। কঠিন মুসিবত না বলেন তো? দেখা যাচ্ছে প্রেজেন্টলি ভাবে, দুদিন আগের কথাই বলি, দেখা যাচ্ছে
ভূমিকম্পে সাধারণ আপনার 7.2 7.5 আপনার দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলাসে যেই ঘটনাটি দেখা যাচ্ছে 2 দিন আগে 7.2 মাত্রার ভূমিকম্পে কম্পিত হয়ে গেছে, প্রায় 1 লক্ষের অধিক মানুষ মারা গেছে। 1 লক্ষের অধিক, চিন্তা করছেন যে কি 7.2 মাত্র 39 সেকেন্ড দুইটা পরাপর হয়েছে, ব্যবধান ছিল 39 সেকেন্ড। এক ভূমিকম্প থেকে আর এক ভূমিকম্পের ব্যবধান ছিল কয় সেকেন্ড বলেন তো? 39 থেকে 40 সেকেন্ড ব্যবধানের ভিতরে আপনার 2 ভূমিকম্প, একটা হচ্ছে 7.2 আর একটা হচ্ছে 7.5। কি দেখেন, মাত্র অল্প 1 মিনিট থাকে ভূমিকম্প, যদি 5 মিনিট থাকে কি অবস্থা হয়ে যাবে বলেন তো? সকলে বলেন তো কি অবস্থা হয়ে যাবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মাত্র 39 সেকেন্ড, 1 মিনিটের ভূমিকম্পে 1 লক্ষ মানুষের মৃত্যু, তারও অধিক। আপনারা পত্রিকা আসছে তার চেয়ে আরো অধিক ইন্তেকাল করেছে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা যা কিছু চায় তা কিন্তু হয়ে যায়। আল্লাহ তাআলা যেই জমিনের ভিতরে, যেই জায়গার ভিতরে ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প কেন হয় এটা জানতে হবে। ভূমিকম্প আমাদের মাঝে কেন আসে, সংকেতগুলো কেন আসে, এটা কিয়ামতের আলামত। এটা কি বলেন তো? কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা সংকেত দেয় মানুষদেরকে আল্লাহর পথে, খালিদিনা ফিহা, তোমরা আসো গুড রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, তোমরা যেটা গুড সাইড যাও আর লেফট হ্যান্ড সাইড যেটাই যাও, তোমরা ভালো পথে আসো, ফিরে আসো। খালিদিনা ফিহা, আল্লাহ ডাকতেছে, এই সংকেতগুলো দেয় আল্লাহ তাআলা যে আসো তোমরা ভালো পথে আসো। কিন্তু দেখা যাচ্ছে যেই জায়গায় ভূমিকম্পটা হয় ওই জায়গায় রিসার্চ করে দেখবেন, ভাববেন, গবেষণা করবেন, চিন্তা করে দেখবেন, ওই জায়গায় কিন্তু মদ, জুয়া, বেহায়াপনা, অশ্লীলতা, নারীবাজি, কেলেঙ্কারি যত কিছু আছে সব কিছু ওই জমিনের ভিতরে চলে। ঠিক কিনা বলেন? যে ওই জায়গায় অশ্লীলতা, মদ, জুয়া, বেহায়াপনা সব চলতেছে। দেখা যায় আল্লাহ তাআলা ওই জায়গায় গজবটা দেয়। পরপর একদিনে 3টে জায়গায় হয়েছে, জাপানও হয়েছে। সেই সংকেতের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো 1400-1500 বছর আগে জানিয়ে দিয়েছেন যে তোমাদের জন্য আমি বিপদময় সংকেত দিয়েছি। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন ভাবে কম্পিত করব সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তোমরা কিন্তু এটার জন্য প্রস্তুতি গ্রহণ করে সংকেত তোমাদেরকে দিচ্ছি। কিন্তু দেখা যায় আমরা সেই সংকেত গ্রহণ করি, এই আসমান জমিনের মালিক হলেন আল্লাহ, তার গোলামি আমরা করি না, তার অবাধ্যতা করি, তাকে মানি না, তাকে রব বলে স্বীকার আমরা করি না। আম্মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যারা সীমা লঙ্ঘন করবে, যেই বান্দা সীমা লঙ্ঘন করবে, যেই রাষ্ট্র সীমা লঙ্ঘন করবে, যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা তাকে ছাড় দেবে বলেন তো? আম্মান তাগা, সীমা লঙ্ঘন অতিক্রম করলে আল্লাহ কখনোই ছাড় দেয় না। আল্লাহ বার ছেড়ে দিয়ে দেখেন, রোশনিকে ছেড়ে দিয়ে দেখে কতদূর পর্যন্ত যেতে পারো। কেননা ওই পাশ্চাত্যে দেখা যায় শুধু বেহায়াপনা, অশ্লীলতা, গান বাজনা, মগ্ন, মদ, জুয়া চলতেছে। এই জন্য আল্লাহ তাআলা ভূমিকম্প দেয়। বা বাংলাদেশে কি ভূমিকম্প দিচ্ছে না বলেন তো? বারবার হয়, অল্প হয়, সংকেত দেয়। এটা তো পীর আউলিয়ার দেশ, ইসলামিক দেশ, 93-95% মুসলমানের দেশ। এই জন্য আমরা আল্লাহ তাআলার ছায়াতলে কিছুটা আশ্রয় পাই, কি ঠিক না বলেন? কিছু সুযোগ পায়, আল্লাহ সুযোগ দেয়। কেননা দেখা যায় আপনি অনেক মানুষ আছে কেমন লাইল করে, কি ঠিক কিনা, রাত্রে নামাজ পড়তেছে, ওই উসিলায় শিশু আছে, বৃদ্ধরা আছে, জমিনে নারীরা আছে, তাদের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবত থেকে রক্ষা করে, কি ঠিক কিনা বলেন? এই জন্য আমরা রক্ষা পেতেছি, তা না হলে আমরা রক্ষা পেতাম না। এই জন্য আল্লাহর কাছে বলেন, আল্লাহ যে ভূমিকম্প যারা শহীদ আপনার ইন্তিকাল করেছেন, ভূমিকম্প এবং যারা বিভিন্ন আঘাতে যারা ইন্তিকাল করেন, এই যে যারা আপনার আশ্রয়স্থল পরে নিচে পড়ে যারা স্তব্ধ হয়ে যায়, ইন্তিকাল করেন, তারা কিন্তু শহীদই মৃত্যুবরণ করে যদি ঈমান থাকে। কথা হচ্ছে কি বলেন তো? ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। ঈমান প্রথম শর্ত কি বলেন তো? ঈমান। ঈমান না থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এর ভালো কাজ, ওই যে বলছিলাম আসছে ভালো কাজ, যে খুঁটিনাটি যে কাজগুলো করবেন এই আয়াতের সাথে তাফসীরের সাথে মিলে, যে খুঁটিনাটি যেগুলো আছে এটা হচ্ছে আপনার এটার সাথে মিলে, যে আপনি যে ভালো কাজগুলো অল্প কাজ করেন, হ্যাঁ, যারা পরিমাণ যে যদি ভালো কাজ করেন অনুপরিমাণ যদি আপনি করেন, আপনি ভালো কাজ করেন, আল্লাহ তাআলা তার বিনিময়ে জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ছোট ছোট কাজগুলো করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দান সৎকার করবেন, দান সৎকার বাড়িয়ে দেবেন, এর সঙ্গে বালা মুসিবত চলে যায়। হাদিসে আসছে যে দান সৎকার করে বালা মুসিবত আল্লাহ তাআলা তাকে দূর করে দেবে বান্দা। সুবহানাল্লাহ। যদি রোগ শোক হয়, এখন দেখা যাচ্ছে বাংলাদেশের এখন বর্তমানে শিশুদের একটা রোগ বের হয়েছে, এটা কি না, যে আপনার চুলকানি, অ্যালার্জি যেটাকে বলা হয়, যে সেটা বৃদ্ধি পেয়েছে, এটা মারাত্মক রূপ ধারণ করেছে। এটার জন্য দোয়া করেন আপনার আল্লাহ তাআলার কাছে। এটা আপনি বাকি আমাকে, আমাদের ছেলে সন্তান, আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে এই আপনার বালা আসতেছে। জহরাল ফাসাদে বিমা কাসাবাত আইদিন নাস। এই হাতের কামাই, কির কামাই বলেন তো সকলে? এটা তো আমাদের হাতের কামাই। এই জন্য আল্লাহর কাছে তওবা করেন। এটা থেকে ফিরে আসার মাধ্যম হচ্ছে, আজকেও এই মাত্র আলোচনা করে আমি দেখে আসলাম, সেটা হচ্ছে এই থেকে ফিরে আসা, এই বালা মুসিবত থেকে একমাত্র অবলম্বন হচ্ছে আমাদের তওবা। এটা বলেন তো কি? তওবা। এছাড়া কোনো সূচনা নাই। আর হচ্ছে দান সদকা করা, ভালো কাজ করা, এই কাজগুলো করবেন। এই জন্য এই ভূমিকম্পগুলো আল্লাহ তাআলা আমাদেরকে সংকেত দিয়ে জানিয়ে দেয়, বান্দা তুমি ফিরে আসো, ভালো পথে আসো। কখন জানি চলে আসে, কখন জানি তোমার ডাক চলে আসে, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কখন জানি শেষ হয়ে যায়, তুমি তাড়াতাড়ি খালিদিনা ফিহা, তুমি ফিরে আসো, আমার নিকটে ফিরে আসো। এই ভালো কাজের বিনিময় যদি আল্লাহ তাআলা বান্দার যদি গুড সাইডে সে চলতে পারে তাহলে তো ভালো, আর ব্যাড সাইডে যদি চলে তাহলে তো তার জায়গা কি কথা বলবো, কোন জায়গায় বলেন তো? জাহান্নাম, শয়তান, তাগুত বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে তাগুত। তার সে তো শয়তানের পথে অবলম্বন করে চলতেছে, কারণ নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দান সদকা নাই, এরকমের লোক সমাজে আছে কি না? আছে বলেন, আছে না? জুমার দিন জুমার নামাজও পড়ে না, পাঁচ ওয়াক্ত দূরের কথা, জুমার নামাজও পড়ে না। তারপর বছরে যে ঈদুল আজহা, ঈদুল কুরবানি নামাজ আছে তাও পড়ে না। আছে সমাজে, আছে কি আছে না বলেন? আছে বাবারা। আপনাদের সব আমার না দেখতে পান, আমাদের কাছে পড়ে আইসে বলে, আমার ছেলেটা হুজুর জুমার নামাজও পড়ে না, কোনো এই নামাজও পড়ে না, একটু দোয়া করে দেয়। আমাদের কাছে আসে বলে, তাহলে বোঝেন তার তো ভয় নাই যে দুনিয়া চিরদিন থাকবে না, দুনিয়া শেষ। সেই এই সংকেতগুলো হচ্ছে যে দুনিয়া শেষ, তুমি তাড়াতাড়ি ফিরে আসো। কেননা দেখা যায় আপনি যখন ফিরে আসবেন, আপনার মৃত্যু যখন কাছাকাছি এসে যাবে, তখন আমি তওবা করবেন, সেই তওবাকে কবুল হবে বলেন তো? সেই তওবা কবুল হবে না, আগে ভাগে আপনি প্রস্তুতি গ্রহণ করেন। এই জন্য বন্ধুরা আমার, সম্মানিত মুসলিম এজাম, আল্লাহ তাআলার এই জমিন, আল্লাহ তাআলা এর মালিক, এই দুনিয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। এই দুনিয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এই আসমান এবং জমিনের মালিক হলেন আল্লাহ। আসমান আর জমিনের মালিক কে? আল্লাহ। এবং রাত এবং দিনকে আল্লাহ তাআলা একটা সুন্দর একটা সিস্টেম দিয়েছেন, রাত এবং দিনের মধ্যে কেউ পদার্পণ করতে পারে না। এটা বোধ শক্তি জয়ের জন্য রয়েছে একটা, তাদের জন্য শিক্ষণীয় যে আল্লাহ তাআলা দিন দেয় আবার রাত দেয়, আবার রাত দেয় আবার দিন দেয়। এটা বোধ শক্তির জন্য, যাদের জ্ঞান নেই তাদের জন্য এটা শিক্ষণীয়। সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথাই বলছে যে যারা বোঝে না, বধির, অন্ধ, চোখ থাকতেও অন্ধ, এত পরিমাণ এই যে সংকেত দিচ্ছে, এই আপনার হচ্ছে তারা পত্রিকায় দেখে, মোবাইলে দেখে, সব জায়গায় দেখে, কিন্তু তারা ফিরে আসে না ভালো পথে, ভালো পথে আসে না। এই জন্য যুবকেরা আপনাদের দিকে উদার, আমি তো নিজেও যুবক মানুষ, আপনার কিন্তু সুযোগ আছে, সূচনা আছে, আপনার ফিরে আসার সুযোগ আছে। যারা বৃদ্ধ হয়ে যাচ্ছেন তাদের তো শেষ কবরের দিকে আসা যাচ্ছে, কি ঠিক না? তারা তো শেষ মুহূর্তে চলে আসছে। এই জন্য আপনার কিন্তু ভালো পথে আসার সুযোগ আছে। কেননা দেখা যায় আপনি যদি আপনার যেই বয়সটা আছে, আপনি একটা সিজদা দিবেন, বৃদ্ধ অবস্থায় সেই সিজদা দিতে পারবেন না, সুযোগ নাই। আছে বলেন তো? পারা যায় না, রাত্রে ওঠা যায় না,
একটা সিজদা দিলে আর একটা সিজদা ওঠে না, মনে থাকে না, কি ঠিকই না বলেন তো, ঠিক না? যে কি পড়ছেন, সুবহানাল্লাহ কয়বার পড়ছেন, আলহামদুলিল্লাহ কয়বার পড়ছেন, রুকু একবার দিয়েছেন না দুইবার দিয়েছেন, মনে থাকে না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব বলা হচ্ছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলা ডাকে, ওই বান্দা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। যে বুয়ে শুয়ে যে অবস্থায় থাকে, আল্লাহর ওলিরা দেখেন ঘুমাইলো তার মুখের জবান দেখবেন ঠোঁট লড়তেছে, জিহ্বা লড়তেছে, মৃত্যুর সময় তার জবান থেকে জিকির বের হয়। সুবহানাল্লাহ। কি রকম আছে কি আছে না দেখেন, আছে না আছে না, আমাদের সমাজে আছে না, অজস্র ঘটনা আছে, অজস্র দেখছে, আমার চোখ দিয়ে দেখছি। ইন্তেকালের সময় এই কলব জিকির চলতেছে, ডাক্তার বলতেছে আপনার হচ্ছে যে হার্টবিট, আপনার হচ্ছে হার্টবিটটা লড়তেছে, আর পাশে দিক থেকে আপনার বলতেছে তার হার্টবিট থেকে জবান থেকে জিকির চলতেছে। সুবহানাল্লাহ। হযরত কায়েস সাহেবুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আপনার একটা ভিডিও আছে, আপনারা যদি দেখেন এটা দেখতে পারবেন, একদম অজস্র নমুনা আল্লাহর ওলিরা তাদের জিকির কলব থেকে জিকির বের হয়। সুবহানাল্লাহ। তাহলে জিকির কি এমনি এমনি বের হয়েছে বলেন তো? এমনি এমনি বের হয়েছে বলেন? কলব তৈরি করছে তারা, জিকির হাল হামেশা সবসময় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম, বসতে শুয়ে উঠতে বসতে ঘুমানো সব সময় আল্লাহ তাআলা জিকির করার কারণে মৃত্যুর সময় তার কলব থেকে অটোমেটিক কায়দায় জিকির বের হয়। সুবহানাল্লাহ। কি ঠিক কিনা বলেন তো? তা আমরা কি এই জিকির করতে পারি, আল্লাহ স্মরণ করতে পারি? এই আয়াতের ভিতরে শুধু স্মরণ জিকির সেটা নয়, নামাজ রোজা হজ যাকাত ফ্যামিলি রাষ্ট্র সব কিছু আসছে আয়াতের ভিতরে। তাহলে এই যে সংকেত আসছে, আমি ওদিকে যেতে চাই না, সময় কম, শেষ করব আলোচনা। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন সে কথাই, যে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, জমিন তার যা কিছু আছে সব বের করে দিবে। সুবহানাল্লাহ। ওই যে বলছিল কাফেরেরা শানে নজুলে, বলছিলাম না যে তারা বলছিল যে আর পুনরুত্থান হবে না, আমরা মৃত্যুবরণ করবো, এটাই আমাদের শেষ, এরপর আর আমাদের আর ফিরে আমাদের ওঠা লাগবে না, আমাদের পুনরুত্থান দিবস বলতে আর কিছু নেই। সেটা আল্লাহ তাআলা সেখানে আয়াতে বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, জমিন তার যা কিছু আছে সব কিছু বের করে দিবে। সুবহানাল্লাহ। খরাজা ইয়াখরুজু, বের করে দাও, সব বের করে দিবে, জমিন সব টাপটুপ হে বলে দেবে, এই জায়গায় ওটা হচ্ছে, ও জায়গায় এটা হচ্ছে, ও জায়গায় মত হয়েছে, জুয়া হয়েছে, ওই জায়গায় চান্দাবাজি হয়েছে, সব কিছু বলে দেবেন, সব জমিন পটপট করে বলে দেবে। জমিনের তখন বলবে যে আয়াতে তখন বলছেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ তো হ্যাঁ একই অবস্থা, সব একই অবস্থা, জমিন তো সব কিছু বলে দিচ্ছে, সব বের করে দিয়েছে, আশ্চর্যিত হয়ে যাবে মানুষগুলো, এদিকে ওদিকে ছোটাছুটি করবে। যেভাবে এখন দেখলাম ভূমিকম্পে মানুষগুলো আপনার বিল্ডিং এর ভিতরে আপনার নিচে যাওয়ার মতো সুযোগ নাই, ছেলে সন্তানকে নিয়ে দৌড় দেয়, আপনার হচ্ছে এই বিমানবন্দরের ভিতরে দেখে খসে পড়তেছে। এখন তো আল্লাহ নমুনা দেখাচ্ছে, দেখো সুযোগ নাই যাওয়ার সুযোগ তো পাচ্ছে না, তা আল্লাহ তারা ধরে না, ধরলে কিন্তু সারে সংকেত দিচ্ছে। তাহলে এটা তো আমাদের শিক্ষণীয় উচিত, এটা আমাদের শিক্ষণীয়, সবাই বলেন তো সবাই শিক্ষণীয় না? কিন্তু আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা তো আল্লাহ তাআলার সীমালঙ্ঘন করি, আল্লাহ তাআলা তারপরও সীমালঙ্ঘন থেকে আমাদের চায়, তারপর সুযোগ দেয়। এক ফেরেশতা সকাল যায়, বলে আল্লাহ ভালো কাজ যে করে সেটা লিপিবদ্ধ করে ফেলছে, এই ফেরেশতা বলে আল্লাহ তুমি একটু বন্ধ থাকো, লিখো না বান্দার যে খারাপ কাজগুলো করছে এটা সুযোগ দাও, তওবা করে নাকি। সুবহানাল্লাহ। সুযোগ দাও, সে স্টপ রাখে না, লিখো না, বান্দা তওবা করতে পারে, ফিরে আসতে পারে, এই সুযোগটা তুমি দাও, স্টপ রাখে আল্লাহ, এইভাবে সন্ধ্যা পর্যন্ত রাখে। এভাবে হাদিস শরীফে আসছে, এভাবে করতে করতে সপ্তাহ চলে যায়, যখন আমাদের আমলনামা এক সপ্তাহ জমা হয় বৃহস্পতিবার দিন, তো ওই বৃহস্পতিবার যখন সে স্টপ রাখে, দেখে তওবা করে নাকি, কিন্তু আমরা সেই তওবা করি না। বন্ধুরা আমার, এই দুনিয়ায় থাকার জায়গা না, দুনিয়ায় থাকার জায়গা বলেন কেউ না, কেউ থাকতে পারবে না, আজ পর্যন্ত কেউ থাকতে পারে, তাহলে আদম থাকতে পারতো, হাওয়া পারতো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারতো, কিন্তু সে স্থানিত, সেটা আলাদা ব্যাপার, সেটা কথা, ওটা দিকে যাবো না। যে তাহলে দেখেন কেউ থাকতে পারে, আমরাও কেউ থাকতে পারবো না। সেই সূরার ভিতরে এগুলো বলা হয়েছে, আমি এই সূরাটার শেষ দিকে একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে
আপনি যদি ভালো কাজ, যেটা কথা বলেছিলাম, যে আপনি যদি ভালো কাজ করেন এবং মন্দ কাজ করেন, সেটার প্রতিদান কিয়ামতের ময়দানে পাবো কি পাবো না বলেন? পাবো না? ইনশাআল্লাহ পাবো। এই জন্য হচ্ছে একজনের সাথে দেখা হলে, সাক্ষাৎ হলে সালাম বিনিময় করা, এটাও কিন্তু একটা মুচকি হাসি দিয়ে একটা সদকা। এই ছোট ছোট কাজগুলো মুচকি হাসি দিয়ে কথা বলা যায় কি যায় না বলেন তো? যায় না, এটার সদকা করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার বেনিফিট দিবে। আল্লাহ সেই কথাই বলছেন। আল্লাহ পাক বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। আল্লাহ পাক বলেন, হে আমার গোলাম শোনো, তোমরা যদি অনুপরিমাণ জাররা পরিমাণ যদি ভালো কাজ করো, সেটার বেনিফিটও কাল কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ। তোমরা অনুপরিমাণ জাররা, জাররা একটাকে 1000 100 ভাগের 1 ভাগ জাররা যারা বলা হয় জানেন, এটা একদম 1000 1 লক্ষ ভাগে যদি আপনার করেন, সেটা জাররা পরিমাণ। সেই আপনি যদি সেই কাজটাও করেন, সেই ভালো কাজটা, আল্লাহ তাআলা তার বেনিফিট দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কথাই বললেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি খারাপ কাজও করো, অনুপরিমাণও খারাপ কাজ করো, তার বিনিময়ে তুমি কাল কিয়ামতের ময়দানে সেটাও তুমি বেনিফিট পাবে। তুমি যদি অনুপরিমাণ খারাপ কাজ করো, তুমি চোখে দেখতেছো একটা খারাপ কাজ চলতেছে, তুমি কও আমি চোখকে হেফাজত করি, আমি চোখ দিয়ে আপনি দেখবো না এটা। আর যদি তুমি ওইটা দেখো, ওইটাও জাররা পরিমাণ হয়ে যায়। সবচেয়ে আপনার গুনাহ বেশি হয় চোখ দিয়ে। কি দিয়ে হয় বলেন তো? চোখ দিয়ে বেশি গুনাহ হয়। তারপর কি বলেন তো? মুখ দিয়ে। তারপর কি? কান দিয়ে। এই কাছাকাছি কিন্তু 3টা অঙ্গ প্রত্যঙ্গ একটা কাছাকাছি। এই জন্য খেয়াল রাখবেন, এই 3টাকে হেফাজত রাখবেন। আর একটা লজ্জার স্থান, যারা এইগুলো হেফাজত রাখতে পারবেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের ওয়াজিব এবং জান্নাতের সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। কি দেখছেন, খেয়াল করছেন? সে তার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে। সুবহানাল্লাহ। এর চেয়ে আর কি হতে পারে? এই জন্য চোখ আপনার হচ্ছে, কান, মুখ আর লজ্জা স্থান যারা হেফাজত করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের জায়গা, রাসূল তার জন্য সুপারিশ করে জান্নাত নিয়ে যায়। সুবহানাল্লাহ। তার জন্য ওয়াজিব হয়ে যায়। বন্ধুরা আমার, সময় কম, এই জন্য আলোচনা ওদিকে বেশি যাব না। এজন্য দুনিয়ায় আমরা থাকতে পারবো না, দুনিয়ায় থাকার জায়গা না। এই সংকটগুলো, এই যে আলামতগুলো আসতেছে, বিভিন্ন সময় আগুনের লিলিহান চলে আসে, দেখেন মেঘাচ্ছন্ন আসে, এগুলো কিন্তু বালা মুসিবত আসে। এই জন্য হচ্ছে এটা হচ্ছে আপনাকে শিক্ষণীয়। আল্লাহ তাআলা আপনাকে ডাকে ভালো পথে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো পথে গ্রহণ করার, এই দুনিয়ায় যে জায়গা ক্ষণিকের দুনিয়া, এর জন্য লোভ লালসা না করে আল্লাহর পথে, ভালো পথে আমাদেরকে আল্লাহ তাআলার গুড পথে চলার তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু। আসসালামু আলাইকুম।